কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে দুটি বিষয় খুবই জরুরি। আমি দুটি বিষয় আপনার সাথে শেয়ার করব। এই দুটি বিষয় শিখেই আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবেন। হ্যাঁ, বলতে পারেন এটি কেমনে সম্ভব? হ্যাঁ, সম্ভব। 1টি মিনিট দেখতে থাকুন। যদি আপনি বোঝেন বাকি মিনিটগুলো আপনি দেখবেন। শুরু করছি। আপনি 29টি হরফ রয়েছে। এটি আপনি ভালো করে জানেন যে 29টি হরফ রয়েছে। আমি এটি জানি। এটি আমি অনেক লক্ষ্য করেছি। আরবি 29টি হরফের ভিতরে 95% লোকের 2টি হরফ ভুল, বাকি হরফগুলো প্রত্যেক লোকেরই সহি উচ্চারণ হয়। এবং নিয়মগুলোর ভিতর থেকে 30টি বা 40টি নিয়ম আপনাকে মুখস্থ রাখতে হবে না। মাত্র 2-3টি নিয়ম শিখেই আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। একটু ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি, একটু মনোযোগ দিবেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। এবার আসুন কেমনে আমাদের 27টি হরফ সহি এবং কেমনে আমাদের বাকি 2টি হরফ অশুদ্ধ, এই বিষয়টি স্পষ্ট করে প্রথম বলছি, তারপরে নিয়ম 2-3টি বলবো, যার ফলে আপনি পুরো কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবেন। প্রথমত বানান করছি। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশে লুল, ওয়াই লুল, লাম জেরেলি, ওয়াই লুল্লি, কাফ লাম পেশ কুল, লাম জেরেলি কুল্লি। দেখুন এখানে হরফ রয়েছে ওয়াও, ইয়া, লাম, লাম, কাফ, লাম। এখানে 2-3টি হরফ রয়েছে। এগুলো সবগুলোই আপনার সহি উচ্চারণ। ওয়াও বলার সাথেই সহি উচ্চারণ হচ্ছে। ইয়া, এটি সহি উচ্চারণ। লাম লাম দুই পেশ লুল, লাম, সহি উচ্চারণ। এটি উচ্চারণ করতে খুব একটা কষ্ট হয় না, এটা বললেই শুদ্ধ উচ্চারণ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হা পেশ হু, মিম জবরমা, ঝা জবর ঝা, হুমাজা, তালাম জেরে তিল, লাম পেশ লু, হুমাজা তিল্লু, মিম জবরমা, ঝা জবর ঝা, তা জেরে তি, হুমাজা তিল লুমাজাতি। একটু খেয়াল করুন, হা মিম ঝা তা লাম মিম ঝা তা। এখানে যেগুলো হরফ রয়েছে এগুলো হরফ বলার সাথেই শুদ্ধ উচ্চারণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 27টি হরফ আমাদের বললেই শুদ্ধ উচ্চারণ হয়ে যাচ্ছে। বাকি হাতে গোনা 2-3টি হরফ, 2-3টি হরফ আমাদের একটু কঠিন হয়ে যায়, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এরপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, জালিয়া জেরে জি, আল্লাযী, আল্লাযী। জালটা একটু নরম করে বলবেন, আল্লাযী। জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, জামা আ, জামা আ। এই যেখানে আইন রয়েছে, এখানে আইন রয়েছে। আরবি 29টি হরফের ভিতরে 2টি হরফ, জাস্ট 2টি হরফ একটু অশুদ্ধ উচ্চারণ হয়। তার ভিতরে একটি হচ্ছে আইন। এই আইন হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন। এই আইনের জায়গায় হামজা এনে যদি আমরা উচ্চারণ করি, অনেক জায়গায় এরকম রয়েছে, অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম আরবি 29টি হরফের ভিতরে 2টি হরফ, যেই 2টি হরফ আমাদের উচ্চারণ করতে ভুল হয়, তার প্রথমটি হচ্ছে আইন। আইন হলকের মাঝখান থেকে চাপ দিয়ে, এভাবে চাপ দিয়ে উচ্চারণ করব, আইন, আইন, এভাবে উচ্চারণ করব। আর আশা করি বুঝতে পেরেছি। এরপরে শেষে 2-3টি নিয়ম বলবো গুরুত্বপূর্ণ। সবগুলো নিয়ম আমাদের শিখতে হবে না, 2-3টি নিয়ম শিখলে আমরা শুদ্ধ করে পড়তে পারবো। তারপর ইয়া হাজবর ইয়াহ, ইয়া হাজবর ইয়া হাজবর ইয়াহ। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার। 29টি হরফের ভিতরে আমাদের 2টি হরফ মারাত্মক ভুল। তার ভিতরে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে হা, হা, এটি হচ্ছে হা। আশা করি বুঝতে পেরেছেন 2টি হরফ কোন কোন হরফ। আচ্ছা, ইয়াহ, এখানে কখনোই ছোটো হানে এনে উচ্চারণ করবেন না, বলবেন ইয়াহ, ইয়াহ। তাহলে 29টি হরফের ভিতরে অধিক অংশ লোকের এই 2টি হরফ ভুল। একটি হচ্ছে আইন, একটি হচ্ছে আইন, আর দ্বিতীয়টি হচ্ছে হা। তাহলে মনে রাখবেন এই 2টি হরফ যদি আপনার শুদ্ধ উচ্চারণ হয়, তাহলে আপনার পুরো কোরআন শরীফের হরফ উচ্চারণ শুদ্ধ। ইয়াহ জবর ইয়াহসিন জবর সা, বা পেশবু ইয়াহ সাবু, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, মা লাহু, মা লাহু। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হামজা খ জবর আখ, লাম জবর লা, দাল জবর দা, হা উল্টা পেশ হু, আখলাদাহু, আখলাদা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা।
হ্যাঁ, একটি কথা মনে রাখেন, অনেকগুলো নিয়ম আপনাকে শিখতে হবে না, জাস্ট 2-3টি নিয়ম শিখেই আপনি শুদ্ধ করে পড়তে পারবেন। আর এই নিয়মগুলো ভুল বলার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। অন্য নিয়ম ভুল বললে অর্থ এরকম চেঞ্জ হয় না, যেরকম চেঞ্জ হয় এই 2টি নিয়ম ভুল বললে। একটি নিয়ম হচ্ছে জবরের বাম পাশে খালি লিফ থাকা। এটি যদি না জানেন তাহলে আপনার একদিক থেকে ভুল অর্থ দাঁড়ায়। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ। একটি কথা মনে রাখবেন, আমি নিয়ম বোঝাচ্ছি। 3টি নিয়ম মারাত্মক ভুল মানুষের। তার ভিতরে একটি হচ্ছে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ থাকা, টেনে পড়তে হবে এক আলিফ, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকা, টেনে পড়তে হবে এক আলিফ, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে। এগুলো হচ্ছে মদের হরফ। এগুলো যদি কোথাও দেখেন অবশ্যই আপনি এক আলিফ করে টেনে পড়বেন, এক আলিফ পরিমাণ 2 সেকেন্ড এরকম করে টেনে পড়বেন। যেমন কাল্লা, কাল্লা, লাম জবর লা, ইয়া মিম পেশি ইউম, কাল্লা লাইম, বা জবর বা, দাল নুন জবর যান, নুন জবর না, যান্না, কাল্লা লাইম বাযান্না, ফা লাম জেরে ফিল হা পেশ হু, ত জবর ত, মিম জবর মা, তা জেরে তি, ফিল হুতামাতি, ওয়াকফ করলে ফিল হুতামা। এরপরে ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা দাল জবর আদে, রা খারা জবর র, أدراك، كب جبر ك أدراك، ميم لام جبر بل، حبش حو، طا جبر طا، ميم جبر ما، تا بشتو، تا بشتو، حطمة، أدراك ما الحطمة، حطمة، نون ألف جبر نا، را لام بش رول، لام كرا جبر الله، رول الله، هاجر ها لام جر هيل، نار الله هيل، ميم وبش مو، قب جبر قا، دال جبر دا، تا بشتو، موقدة، موقدة، نار الله الموقدة، التي تطلع على الأفئدة، على الأفئدة، إنها عليهم مؤصدة، مؤصدة এভাবে উচ্চারণ করবেন, মুসদা, হামজা নুন জেরে ইন, নুন জবর না, ইন্না, এভাবে একটু গুণনা করবেন ওয়াজিব গুণনা হিসাবে। হা আলিফ জবর হা, একটি নিয়ম বলেছি যে জবরের বাম পাশে আলিফ থাকা, এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, এই নিয়মটি ভুল বলা যাবে না। হা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জেরে হিম, আলাই হিম, মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল জবর দা, মু সদা, তা 2 পেশ তুন, মু সদা তুন, ওয়াকফ করলে মু সদা, ফায়া জেরে ফি, আইন জবর আ, মিম জবর মা, দাল মিম 2 জেরে দিম, ফি আমাদিন, মিম পেশমু, দাল মিম পেশমু, মিম দাল জবর মাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, তা 2 জেরে 3, মুমাদ্দাদাতিন, ওয়াকফ করলে মুমাদ্দাদা। তাহলে আমরা নিয়মের ক্ষেত্রে কয়েকটি নিয়ম শিখব, খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটি হচ্ছে মদের হরফ। মদের হরফ হলো জবরের বাম পাশে খালিফ হওয়া, যেটা বলেছি, জেরের বাম পাশে যজমালা ইয়া হওয়া, এক আলিফ টেনে পড়তে হবে, এবং পেশের বাম পাশে যজমালা ওয়া হওয়া, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। এবং আরেকটি নিয়ম হচ্ছে যে খারা জবর খারাজের উল্টো পেশ। কোথাও যদি আপনি খারা জবর দেখেন, এরকম একটা টান দিয়ে নয়, এটি খারা জবর, এটি খারাজের, এবং এটি উল্টো পেশ, উল্টো পেশ, এটি হচ্ছে উল্টো পেশ। তাহলে এরকম খারা জবর খারাজের উল্টো পেশ যদি কোথাও দেখেন, অবশ্যই আপনি এক আলিফ করে টেনে পড়বেন। তাহলে 2টি নিয়ম শিখলাম। আরেকটি নিয়ম হচ্ছে নুন সাকিন। কোরআনের কোথাও যদি আপনি নুন সাকিন দেখেন, নুন তার উপরে হচ্ছে সাকিন, এর 4টি নিয়ম রয়েছে, এর 4টি নিয়ম রয়েছে, গুরুত্বপূর্ণ 4টি নিয়ম রয়েছে। এবং মিম সাকিন, মিম তার উপরে হচ্ছে সাকিন, এর 3টি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। তো এই ভিডিওটি লম্বা হয়ে যাবে, এবং এর পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ এই 3টি নিয়ম আর এবং এখানে 4টি নিয়ম আমি স্পষ্ট করে বলবো। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি কোরআন পড়তে যেই সমস্ত নিয়ম খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আমি বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিও দেখার চেষ্টা করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। তো এই ভিডিওতে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে আরবি 29টি হরফের ভিতরে জাস্ট 2টি হরফ শিখলে আপনি 6 শুদ্ধ করে কম বেশি পড়তে পারবেন, এবং নিয়মের ভিতর থেকে মদের হরকত আর মদের হরফ খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই এইগুলো বুঝে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে মিম সাকিন ও নুন সাকিনের গুরুত্বপূর্ণ নিয়ম বলবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।